গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভগবানের কৃপায় ভালোই আছো। তো আমরাও ভালো আছি। আজকে আমার বর সকাল সকালই বেরিয়ে গেছে। সকাল সকাল বলতে অনেক সকালই 7টার সময় চলে গেছে। ও গেছে কলকাতা, একটা ভাড়া নিয়ে গেছে। তা আমি ভাবলাম ছেলে ঘরে আছে। তো আমি ভাবলাম যখন বেরিয়ে গেছে, চলো আজকে তো আর সকালে রান্না বান্না নেই, তাহলে আমি ঠাকুরের কাজগুলো সেরে নিই। তাই দেখো আমি ঠাকুরের কাজে লেগে পড়েছি। আর কি বলো তো, ঠাকুরের এই যে ঠাকুরের বাসন মাজা, ঠাকুর ঘর মোছা, পুজো দেওয়া, ফুল তোলা, এটা কিন্তু ঠাকুরের একটা ছোট্ট সংসার। এই সংসারের কাজটা যদি সকাল সকাল হয়ে যায় না, বেশ অনেক কাজ এগিয়ে যায়। তো আমার ঠাকুর ঘর মোছা হয়ে গেছে, ফুলও তোলা হয়ে গেছে। তো আমি চলে এসেছি ঠাকুরের বাসন মাজতে। পিতলের বাসন দেখতে সুন্দর লাগে, মেজে ঘষে যদি পরিষ্কার রাখা যায় দেখতে আরও সুন্দর লাগে। কিন্তু স্টিলের বাসন আমার ভালো লাগে না, ঠাকুরের আমার একদমই ভালো লাগে না। তাই আমি পিতলের বাসনেই পুজো দিই। আমি মেজে ঘষে যতদিন গায়ে শক্তি আছে মেজে ঘষে পরিষ্কার রাখবো, আর যখন পারবো না তখন দেখা যাবে। অনেকে বলে পিতলের বাসন কিনেছিস, দেখবি কি কষ্ট, যদি মাজতে ঠিক করে না পারিস তখন দেখবি কি হয়। তো যখন মাজতে পারবো না তখন দেখা যাবে। এখন যখন পারি মাজতে, গায়ে শক্তি আছে, তো মেজে ঘষে পরিষ্কার করেই রাখি। আর এই দেখো ঠাকুরের বাসন মেজে নিয়ে ঘরে এসেছি, দেখছি কারেন্ট চলে গেছে। তা সকাল থেকেই কারেন্টটা জ্বালাচ্ছে, দুবার করে সকালে কারেন্ট গেছে, জানো তো, দুবার করে কারেন্ট গেছে। তো এখন ঘরে এসে দেখছি আবার কারেন্ট চলে গেছে। বড় বিরক্তিকর কারেন্ট না থাকলে। তো আমি জানলাটা একটু খুলে দিয়েছি, জানলা দিয়ে আলো আসছে, ওই আলোতেই আমি ভিডিওটা করছি। তো ঠাকুরের বাসনগুলো তো আমি মুছে রাখি, তোমরা জানোই আমি সমস্ত মুছে রেখে দিই। বাসন দেখতে খুব সুন্দর লাগে। আমরা খাই যে খাবার বাসন, সেগুলো যদি পরিষ্কার করে রাখতে পারি, তাহলে ঠাকুরের বাসন কেন রাখতে পারবো না বলো, পরিষ্কার করে। আর এদিকে চলে এসেছি ঘরে, ছেলে কিন্তু খাটে আছে। ওকে বললাম নাম, আমি বিছনা টিছনা একটু ঝেড়ে পুছে পরিষ্কার করি, কিছুতেই নামবে না। তো চলো কি করব, ও নামবে না। বললাম তুই থাক বসে বিছানা, আমি আমার মতো ঘর দুয়ার মুছে পরিষ্কার করে নিই। এদিকে দেখো রাস্তায় এসেছে সবজিওয়ালা। তো সবজিওয়ালার কাছে আম রয়েছে, আমি আবার এসছি একটু আম নেবো বলে। তাই এখান থেকে আমি একটু আম নিয়েছি, আর কিছু আমি এখান থেকে সবজিও নিয়েছি, আর ক্যাপসিকাম নিয়েছি। তো ক্যাপসিকাম কেন নিয়েছি বলছি তোমাদের, কেন নিয়েছি। তো এখান থেকে যা যা দরকার আমি নিয়েছি। নিয়ে দেখো ঘরে চলে এসেছি। তো আজকে কি করব বলো তো, আজকে ছেলের আবদারের রান্না। ছেলে কদিন ধরেই বলছে মা একটু চিলি চিকেন আর ফ্রাইড রাইস করো। তা আমি ভাবলাম চলো আজকে ওকে করেই দিই। তো তার জন্য দেখো আমি মাংস ফ্রিজ দিয়ে বার করে রেখেছিলাম, মাংস আমার ঘরেই ছিল। তো এর মধ্যে একটু আদা, একটু রসুন দিয়েছি, আর তোমার ভিনিগার আর সোয়া সস দিয়ে মাংসটাকে আমি সুন্দর করে মেখে রেখে দেবো। দেখো আমি সমস্তটা গুছিয়ে নিয়েছি। এখানে চিলি চিকেন করব বলে এই যে ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে নিয়েছি, একটু আদা রয়েছে, একটু রসুন, আর আমি কিছুটা মেখেছি। এখানে রয়েছে যেহেতু চিলি চিকেন, লঙ্কা ছোট ছোট করে কাটা রয়েছে, একটা ক্যাপসিকাম তো এই যে কেটে নিয়েছি। আর এদিকে রাইস করব, ফ্রাইড রাইস, তার জন্য এই যে গাজর আর বিনস আমি কেটে নিয়েছি, সমস্তটা রেডি করে নিয়েছি। চলো এবার রান্নাটা শুরু করি। চিলি চিকেনটা করার জন্য দেখো আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেল। এবার দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি তেলে দিয়ে দেবো। আর এই যে লঙ্কা কুচিয়ে রেখেছি এটাও দিয়ে দেবো। সবটাই আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি হালকা ভাজা ভাজা করে নেব। দেখো হালকা ভাজা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু বেশি ভাজলাম না, একদমই হালকা ভাজা ভাজা করেছি। করে এবার দিয়ে দেবো আমি এর মধ্যে মাংসটা। এই যে আমি যে একটু রসুন আর আদা রেখেছি না, এটা দিয়ে দেবো আমি এবার এর মধ্যে। দিয়ে এবার এটাকে নাড়তে থাকবো আমি সুন্দর করে। অল্প করে লবণ, কারণ সব সসে লবণ থাকে, অল্প করে দিচ্ছি, পরে লাগলে আমি দেব। এখন আমি অল্প করে লবণ দিয়ে দিলাম, কারণ পরে লাগলে দেব। মাংসটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে না আমি একে একে সব দিয়ে দেবো। দেখো জল বেরিয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এর মধ্যে এবার আমি একে একে সব দিয়ে দেবো। দিয়ে দেবো হচ্ছে চিলি সস দিয়ে দিচ্ছি,
চিলি সস, দিয়ে দেবো একটু সোয়া সস, দিয়ে দেবো একটু সোয়া সস। ওটা একটু নেড়ে নিই, তারপরে দেবো আমি টমেটো সস দেবো, একটু নেড়ে নিলাম যাই। দিয়ে দিলাম টমেটো সস। চিকেন আমার পুরো রেডি। দেখো এর মধ্যে না আমি কর্নফ্লাওয়ার দিইনি, কারণ এমনি এটা দেখো গাঢ় আছে, এর জন্য আমি আর কর্নফ্লাওয়ার দিলাম না। তো দারুণ হয়েছে দেখতে, দেখো কেমন হয়েছে, খেতেও নিশ্চয়ই দারুণ হয়েছে। তো খেয়ে তোমাদের রেজাল্ট দেবো, এখনও তো খাইনি, তবে হয়ে গেছে আর চিলি চিকেন রান্না রেডি। তো আমি একটু ইয়ে রেখেছি, একটু ঝোল রেখেছি, যেহেতু রাইস দিয়ে খাবে লাগবে। তো চলো চিলি চিকেন আমার রেডি। গ্যাস অফ করে দিলাম, আর এদিকে জল গরম হয়ে গেছে, চাল দেবো। এবারে আমার তো চিলি চিকেন হয়ে গেছে, আর রাইসের মানে ভাতটা হয়ে গেছে, উপর দিয়েছি। আর এই দেখো এটা ভাজবো এখন আমি। কি দিয়ে ভাজবো? এই যে ঘি দিয়ে, ঘি দিয়ে ভাজবো। ঘি দিলাম, একটু সাদা তেলও দেবো, পুরোটা ঘি দেবো না, একটু সাদা তেলও দেবো। এবার দিয়ে দিচ্ছি আমি গাজর আর বিনসটা একবারেই দিয়ে দিচ্ছি, আমি ভেজে দেবো। একটু লবণ দেবো, লবণ দিয়ে দিলাম। আমার রাইসও আমার রেডি। চিলি চিকেন তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি, তো দেখো রাইসও আমি রেডি করে ফেলেছি। এই দেখো খাবার নিয়ে চলে এসেছি, এখন খাবো। তো আগেই তোমাদের দেখিয়েছি, তাও আরেকবার দেখিয়ে দিলাম। এই যে রাইস, এই যে চিলি চিকেন, আর এই যে স্যালাড নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। ছেলে আর আমি খাবো, আমার বর বাড়ি নেই। তো এই খাবার এইদিকে এই যে পুজো দিয়েছি, আম দিয়ে প্রসাদটাও নিয়ে এসেছি, প্রসাদটা সাইড করে রেখেছি। তো চলো কেমন হয়েছে খেয়ে দেখি, চলো খেয়ে দেখি কেমন হয়েছে। দেখো নিয়েছি, সত্যি বলছি দেখতে দারুণ হয়েছে। আমার ছেলে তো ভিডিওতে আসে না, আসতে চায় না, যদি আসতো চলে দেখতে। তাও বল, তো বলার আওয়াজটা শোনা যাক কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে গো। তোমাদের দাদা ওই ঢুকে গেল কাজের থেকে, ও খেয়ে নেবে। চলো খেয়ে নিই, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, তখন আমি তোমাদের সামনে এসেছিলাম, তো আর আমি তোমাদের সামনে আসিনি। তো খাওয়া দাওয়া করে না আজকে আর ঘুমাইনি, বিশ্রামও পাইনি। আজকে সবার ভিডিও দেখেছি দুপুরবেলায়। তো ভিডিও দেখে আবার একজনের লাইভে গেছিলাম। তো তার লাইভে তাকে কিছু সময় দিয়ে, 1 ঘন্টা মতন তাকে সময় দিয়ে সেখান থেকে বেরিয়ে আমি নিজে রিলস করেছি, রিলস করে আবার লাইভে এসেছিলাম। তো এখন আমি লাইভ দিয়ে বেরিয়েছি, বেরিয়ে এখন বাজে রাত 10টা। আমি লাইভ থেকে বেরিয়েছি, বেরিয়ে ভাবলাম এখন খাওয়া দাওয়া করব। তা ভাবলাম তার আগে চুলটা একটু বেঁধে নিই। তো আমার ছেলে ঘরেই আছে, বর ঘরে নেই, বর এলেই আমরা খেয়ে নেব 3 জনে। আর চুল দেখেছো তো, আমার মাথায় একদমই চুল নেই, চুল ছিল এক সময় কোমর পর্যন্ত। যাই হোক সেসব এখন গল্প কথা, যেহেতু সেই চুল এখন আর নেই, চুল উঠে গেছে, উঠে গিয়ে একদমই এখন বলা যায় যে টাক পড়ে গেছে চুল উঠে। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন দেখা হবে। চলো টাটা।